শাওয়াল মাসের 6টি রোজার কতটা ফজিলত। বান্দা যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখো এবং রমজানের একটা মাস যদি তুমি রোজা রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর এতটা খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা খুশি হয়ে যান ওই বান্দার উপর, বলে এতটা খুশি হয়ে যান, সারা বছর রোজা রাখার যে নেকি, সেই নেকি আমার আল্লাহ ওই বান্দাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা যদি রমজানের একটা মাস যদি সঠিকভাবে রোজা রাখে এবং শাওয়ালের 6টি রোজা যদি পালন করে রাখে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, আমি আল্লাহ আপনার উম্মতের পূর্বের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটা দয়া করেন, মায়া করেন, মহব্বত করার কারণেই আল্লাহ আমাদেরকে রমজান মাস দান করেছে। আবার রমজান মাস দান করার পর আমার আল্লাহ আবার বোনাস হিসাবে আমার আল্লাহ শাওয়ালের 6টা রোজা রেখেছে আমাদের জন্য, যেন আমি আপনি এই 6টা রোজা রাখার পর আল্লাহর কাছে আমি আপনি যেন দামি হতে পারি, সারা বছর রোজা রাখার নেকি যেন আমি আপনি অর্জন করতে পারি। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এতটাই দয়া করি, মায়া করি, যার কারণে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে কোরআনুল কারীম আমি আল্লাহ দিয়েছি। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসরাত হুয়া ফাহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাশুমু, কদিমাস্তি নাইনু। এরে নবীর আশিক উম্মতের দল, এই 6টা রোজা এতটাই গুরুত্বপূর্ণ রোজা, শাওয়ালের 6টা রোজা এতটাই গুরুত্বপূর্ণ রোজা, বলে বান্দা সারা বছর যদি তুমি রোজা রাখার নেকি পেতে চাও, এই 6টা রোজা তুমি পালন করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহর সঙ্গে মহব্বত ভালোবাসা করতে চাই, সে যেন বেশি বেশি নফল ইবাদত পালন করে, নফল নামাজ যেন বেশি বেশি পড়ে, নফল রোজা যেন বেশি বেশি রাখে, বেশি বেশি যেন দান সদকা করে, এই আমলগুলি যেন বেশি বেশি তারা করে, তাহলে আমি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হয়ে যাবে। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে তোমার গভীর সম্পর্ক হয়ে যাবে। নফল ইবাদত যারাই আল্লাহর ওলি হয়েছেন, যারা আল্লাহর পিয়ারা বান্দা বান্দি হয়েছেন, কেউ নফল ইবাদত ছাড়া হতে পারে নাই, কেউ তাহাজ্জুদের নামাজ ছাড়া হতে পারে নাই, সকলে আল্লাহর ইবাদত বেশি বেশি করেছেন। নফল নামাজ, নফল রোজা, দান সদকা, কোরআনুল কারীম তেলাওয়াত, এগুলি বেশি বেশি তারা আমল করেছেন, এজন্য তারা আল্লাহর কাছে দামি হয়েছেন। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাও, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা ইবাদত করতেন, যেই নবীর কোনো গুনাহ নাই,
ওই নবী এতটা ইবাদত করতেন, সারাটা রাত সে নামাজে দাঁড়িয়ে থাকতেন, এতটাই নামাজ পড়েছেন তার পা মুবারক ফুলে গেছে। তারপরেও নামাজ ছাড়ে নাই। যেই নবী আল্লাহ তাআলা যেই নবীকে এতটা মায়া করেন, দয়া করেন, মহব্বত করেন, ডাইরেক্ট আল্লাহ নবীর সঙ্গে মুলাকাত করেছেন, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজেও পাগল, ওই নবী যদি এত আমল করতে পারে, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবীর যদি এই অবস্থা হয়, তোমার আমার কি অবস্থা হওয়া দরকার বলো রে ভাই। যেই নবী সত্যবাদী নবী, মক্কার বড় বড় কাফেররাও আল আমিন বলেছেন আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন, কিন্তু মক্কার কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। অল্প কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অধিকাংশ মানুষ আমার নবীকে কষ্ট দিয়েছে। তারপরেও আমার নবী দিনের দাওয়াত দেওয়া ছাড়ে নাই, তারপরেও আমার নবী কোরআনের কথা বলা ছাড়ে নাই, তারপরেও নবীজি কোরআনের কথা বলা ছাড়ে নাই, দিনের দাওয়াত দেওয়া ছাড়ে নাই। আমার নবীকে মক্কার কাফেররা আল আমিন বলেছেন, মক্কার কাফেররা সত্যবাদী হিসাবে বলেছেন, কিন্তু অধিকাংশ কাফেররা আমার নবীর প্রতি ঈমান আনে নাই। ঈমান যদি আপনার না থাকে, আপনি যতই ভালো হন না কেন, যা কিছু করেন না কেন, ঈমান হলো সবথেকে বড় দৌলত। ঈমান যদি আপনার না থাকে, আপনার ভালো কাজ করিয়া কোনো লাভ নাই। ঈমান যদি থাকে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহর নবী নিজেই বলেন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন তুমি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সকলের থেকে বেশি মহব্বত, বেশি ভালো না বাসবে। তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন সকলের থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত, বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি মুমিন হতে পারবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখির আমদবুতে ফখরুল আউয়ালিন, শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। আল্লাহর নবীকে সবথেকে বেশি কষ্ট দিয়েছেন মক্কার সবথেকে বড় কাফের আবু জেহেল। এই আবু জেহেল আল্লাহ রসুলকে এতটা কষ্ট দিয়েছেন, আবু জেহেল এতটা কষ্ট দিলেন, বলে কত কষ্ট দিয়েছে, বিভিন্নভাবে আবু জেহেল কষ্ট দিয়েছে। নবীজি নামাজের মধ্যে সেজদায় পড়ে আছে, আবু জেহেল উটের ভুঁড়ি নিয়ে নবীজির শরীরের ওপর দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, ওই সময় সিরিয়ার গভর্নর, যার নাম হলো হাবিব, এই আবু জেহেল সিরিয়ার গভর্নরের কাছে চিঠি লিখলাম, এরে হাবিব, মুহাম্মদ এমন ভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে, আস্তে আস্তে সবাইকে ইসলামের পথে নিয়ে যাইতেছে। মুহাম্মদকে ঠেকাইতে হবে, কিভাবে ঠেকানো যায়? মুহাম্মদকে আমাদের ঠেকাইতে হবে। যদি আমরা ঠেকাইতে না পারি, তাহলে ইসলাম ধর্মটা আরো বিস্তারিত হয়ে যাবে, মানুষেরা সকলে মুহাম্মাদের দলে চলে যাবে। কেমনে ঠেকানো যায়? এইবার সিরিয়ার গভর্নর হাবিব বলতেছেন, আরে আবু জেহেল, যদি তুমি মুহাম্মাদকে ঠেকাইতে চাও, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি আছে তোমার কাছে বলো? বলে মক্কার মধ্যে বড় একটা সভা করো, বড় একটা আয়োজন করো। ওই আয়োজনের মধ্যে মুহাম্মাদকে আমি 2টা প্রশ্ন করব, 2টা প্রশ্নের জবাব দিতে পারে কিনা
সে তো কখনো দুইটা প্রশ্নের জবাব দিতে পারবে না। যখন দুইটা প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আমি মানুষদেরকে বলবো এই মুহাম্মদ হলো মিথ্যা নবী। আবু জেহেল এইবার হাবিবের কথা মতো মক্কার মধ্যে বড় একটি সভা সম্মেলন শুরু করে দিল, আয়োজন সভা শুরু করে দিল। এরে নবীর আশিক, আল্লাহ রসুলকে ওই জায়গায় ডাক দেওয়া হলো। আবু জেহেলও ছিল এবং ওই হাবিব নামের ওই ব্যক্তিটাও ছিল। হাবিব এইবার বলতেছেন, ও মুহাম্মদ, তুমি তো নিজেকে সত্য নবী হিসাবে দাবি করতেছো, তুমি তো নিজেকে সত্য মনে করতেছো, তবে তোমাকে সত্য আমি ভাববো যদি তুমি দুইটা কাজ করে দিতে পারো, দুইটা প্রশ্নের জবাব যদি দিতে পারো মুহাম্মদ, আমি তোমাকে সত্য মনে করব, সত্য মনে করব। বলেন আপনার দুইটা কথা। এক নাম্বার কথা হলো, বলো তো আমার মনের মধ্যে এখন কি খেলতেছে, আমার মনের মধ্যে এখন কি চিন্তা আছে। হাবিব বলতিছে, আমার মনের মধ্যে কি চিন্তা, আমি মনে মনে কি পরিকল্পনা করতেছি, তুমি আমাকে বলো, এই কথাটা তুমি আমাকে বলো। এইবার আল্লাহর রাসূল আল্লাহকে বলেন, হে মালিক, আমি তো কিছু বলতে পারবো না, আপনি যদি আমাকে বলান তাহলে আমি বলতে পারবো। ও আল্লাহ, আমি তো কিচ্ছু জানি না, আপনি যদি আমাকে জানান আমি তো জানতে পারবো রে আল্লাহ। দয়া করিয়া মায়া করিয়া গায়েবী ভাবে আপনি আমাকে জানা দেন, হাবিবের অন্তরের মধ্যে কি রয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার নবীকে যাও তাড়াতাড়ি জানায়া দাও হাবিবের অন্তরের মধ্যে কি রয়েছে। এরে নবীর উম্মতের দল, এইবার জিবরাইল এসে নবীকে জানা দিলেন। নবী এইবার হাবিবের দিকে তাকায়া বলেন, এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, শুনে রাখো, তোমার যে মন্তরের মধ্যে যা তুমি পরিকল্পনা করতেছো, সেটা হলো তুমি দীর্ঘদিন ধরে বিবাহ করেছো, কিন্তু তোমার স্ত্রীর সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে তোমার মনটা বড় খারাপ, তোমার মন অনেক খারাপ, এজন্য তোমার মনটা অনেক খারাপ হয়ে আছে। এই চিন্তা পরিকল্পনা তুমি করতেছো, যদি তোমার সন্তান হইতো তাহলে তোমার অনেক ভালো লাগতো। সন্তান তো দিবেন আমার আল্লাহ, কেউ তো সন্তান দিবেন, একমাত্র দিবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, সব কিছু তো আল্লাহর হাতে। এইবার আল্লাহর নবী বললেন, হাবিব, তোমার অন্তরের মধ্যে এই চিন্তাই তোমার অন্তরের মধ্যে ঘুরতেছে, কথা কি ঠিক কিনা বলো। হাবিব এইবার বলতেছেন, ও নবী, আমি আপনাকে চিনতে আগে তো পারি নাই, এখন যেহেতু আমার মনের খবর আপনি বলে দিয়েছেন, আর আমি দেরি করব না, এখনই আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে এই ব্যক্তি, হাবিব নামের এই ব্যক্তি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আরো অনেকে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে নিল। আবু জেহেল এইবার বলতিছে, হাবিব, তুমিও গোমরা হয়ে গেছো, তুমিও নষ্ট হয়ে গেছো, তুমিও খারাপ হয়ে গেছো। হাবিব বলতেছে, আবু জেহেল, এখনো সময় আছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জেহেল বলতেছে, না না, তোমার প্রশ্নের জবাব দিয়েছে, আমার একটা কাজ তো মুহাম্মদ করতে পারবে না। বলে, কি কাজ? ও চাচা যান, আপনি বলেন আপনার কি কাজ করতে হবে, আমি নবী করে দিব, আপনার কাজটা বলেন। এইবার আবু জেহেল বলতেছেন, মুহাম্মদ, তুমি যদি সত্যি এই কাজটা যদি করে দিতে পারো, আমি তোমাকে কথা দিলাম, আমি মুসলমান হয়ে তোমার দলে ফিরে যাব।
আবু জেহেল এইবার বলতেছে, ওই যে দেখো চাঁদ দেখা যাইতেছে মুহাম্মদ, ওই চাঁদ যদি তুমি 2 খণ্ড যদি করে দিতে পারো, 2 খণ্ড যদি করে দিতে পারো, তাহলে আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল আল্লাহকে বলেন, আল্লাহ এই কাজ তো আমি করতে পারবো না, আমার তো কোনো ক্ষমতা নাই, আপনি তো সব কিছু পারেন হে মালিক, আপনার তো সব ক্ষমতা, সব ক্ষমতা। আল্লাহ রসুল এইবার শাহাদত আঙ্গুল দ্বারা চাঁদের দিকে ইশারা করলো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে চাঁদকে 2 খণ্ড করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার নবীর কথা কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে চাঁদকে 2 খণ্ড করে দিলেন। আবু জেহেল এইবার মুহাম্মদকে বলতেছেন, নবীকে, জীবনে অনেক জাদুকর আমি দেখেছি, কিন্তু মুহাম্মাদের মতো এত বড় জাদুকর কখনো দেখি নাই। নাউজুবিল্লাহ। এজন্য বাবা, হেদায়েত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। এতটাই দাওয়াত দিয়েছেন আল্লাহ রসুল, আবু জেহেলকে এতটাই দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তারপরেও আবু জেহেলের কপালে হেদায়েত আসলো না। অথচ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে নবীকে হত্যা করতে যাওয়ার পথে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে হেদায়েত ঢুকায়া দিল। যে ওমর আল্লাহ রসুলের সব থেকে বড় দুশমন, ওই ওমরের কপালে আল্লাহ হেদায়েত জুটায় দিল, ওই ওমরের কপালে আল্লাহ হেদায়েত রেখে দিল। ওমর হেদায়েত পেয়ে গেল, কিন্তু আবু জেহেল হেদায়েত পেল না। হেদায়েত হলো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি নবী যেহেতু আপনাকে বড় মায়া করি, দয়া করি, আপনার দিনের কাজ আপনি চালিয়ে যান, কোরআনের কথা আপনি বলতে থাকেন। কে মানলো আর কে মানলো না, এটা দেখার বিষয় আপনার কিন্তু নাই। কে মানলো আর কে মানলো না, এটা দেখার বিষয় আপনার নাই। আপনি শুধু দিনের কাজ আপনি করে যান, ইনশাআল্লাহ যার কপালে হেদায়েত আছে আল্লাহ অবশ্যই তাকে হেদায়েত দিয়ে দিবে। যার কপালে হেদায়েত নাই সে হেদায়েত পাবে না। একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হেদায়েত আসে। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।